আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা চেষ্টা করব একটা ওয়েবসাইট কিভাবে আমরা ফ্রিতে একটা ওয়েবসাইট বিল্ড করতে পারি। তার জন্য আমাদের সবার আগে হচ্ছে আমাদের লোকাল ডব্লিউপিটাকে ডাউনলোড করতে হবে। তার জন্য আমাদের লোকাল ডব্লিউপি ওয়েবসাইটে গিয়ে জাস্ট আমাদের ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। আর এখান থেকে হচ্ছে আমরা কোন প্ল্যাটফর্মে আমাদের লোকাল ডব্লিউপিটা ডাউনলোড করছি। লাইক আমার ল্যাপটপটা হচ্ছে উইন্ডোজে, তাই আমি এখানে উইন্ডোজ দেব। অ্যান্ড ফার্স্ট নেম লাস্ট নেম আপনি আপনারটা দিয়ে দিবেন। আর ইমেলটা তাহলে আর কোন ধরনের অর্গানাইজেশন আমরা বানাচ্ছি এখানে আমরা আদার্স দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা এখান থেকে গেট নাও অপশনে ক্লিক করলে এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমার এটা অলরেডি ডাউনলোড আছে তাই আমি এটা ডাউনলোড করছি না। আমি জাস্ট আমার পিসিতে যে আমার ডব্লিউপিটা আছে আমি সেটাকে ওপেন করছি। তো এগুলো হচ্ছে আমি আগে যেসব ওয়েবসাইট বানিয়েছিলাম সেগুলোর নেম। সো আমরা যেহেতু নতুন একটা ওয়েবসাইট বানাতে চাই তো আমরা এখানে ক্লিক করবো অ্যাড এ লোকাল সাইট। এখানে এটাই থাকবে ক্রিয়েট আ নিউ সাইট। অ্যান্ড আমাদের সাইট নেম কি? তো আমি হচ্ছে আমাদের সাইট নেম লিখে রেখেছি আমার টেকনোরা। আমি একটা সাইট বানাবো যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল বা গ্যাজেট টাইপসের জিনিসপত্র সেল করবো। এখান থেকে কন্ট্রোলে ক্লিক করবো, আমার ওয়েবসাইটে থাকবে এটা। অ্যান্ড ওয়ার্ডপ্রেস ইউজার নেম আমরা আমাদের ইউজার নেম টেকনোরাই রাখবো। আর পাসওয়ার্ডটা হচ্ছে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দেবো এখানে। তো আমি এখানে জাস্ট টেকনোরা 1 2 3 দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের একটা জিমেল দেওয়া লাগবে। সো আমি এখানে আমাদের ওয়েবসাইটের নেমেরই একটা জিমেল দিয়ে দিচ্ছি। ওকে, সো আমি এখন এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবো যেহেতু আমাদের এটা অনেক সময় লাগবে আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হলে বা অন্য যে কোনো ক্ষেত্রে। তো এটা সেভ করে রাখতে হবে আমাদেরকে। এখান থেকে আমরা এখন অ্যাড সাইটে ক্লিক করবো। তো আমাদের সাইটটা এখন ক্রিয়েট হচ্ছে, আমাদের একটু ওয়েট করা লাগবে। সো এটা ক্রিয়েট করার সময় অনেক সো আমাদের ওয়েবসাইটে ক্রিয়েট হয়ে গেছে। ওয়েবসাইটের ওয়ান অফ দ্য ফেজটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আমরা জাস্ট ডাব্লিউপি অ্যাডমিন অপশনে ক্লিক করবো। অ্যান্ড এটা আমাদেরকে ডাইরেক্ট হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসে নিয়ে যাবে। এখানে হচ্ছে যে আমরা যে নামগুলো সেভ করেছি লাইক আমাদের ওয়েবসাইটের নেম টেকনোরা, লগ ইনে ক্লিক করবো। তো আমাদের এখানে আমরা ওয়ার্ডপ্রেসে ঢুকে পড়েছি। তো এখান থেকে আমরা এখন আমাদের ওয়েবসাইটে কাস্টমাইজ করবো। তো ফার্স্টে আমরা জাস্ট একটু জেনারেল সেটিংসে যাবো, জেনারেল অপশনে। এখানে যে আমরা আমাদের সাইট টাইটেলও দেখতে পাচ্ছি অ্যান্ড ট্যাগলাইন। তো আমরা আমাদের সাইটের জন্য একটা ট্যাগলাইন ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে এটা, where innovation meets everyday life। তো এটা হচ্ছে আমরা আমাদের ট্যাগলাইন এখানে দিয়ে দিব। এবার সাইড আইকনের জন্য একটা লোগো দেওয়া লাগবে। তো আমি হচ্ছে একটা লোগো সিলেক্ট বানিয়েছি চ্যাট জিপিটি দিয়ে। তো আমি সেটাকে আর কি এখানে দিয়ে দিব।
এটা তো আমি এটাকে সেট অ্যাজ অ্যান আইকন দিয়ে দিচ্ছি। ওকে, এটাই আমাদের লোগো হয়ে গেছে। এখন বাকি হচ্ছে এনিওয়ান ক্যান রেজিস্টার, এখন এটা ক্লিক করে দেবো। অ্যান্ড সাইট ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের এখন ইংরেজি। অ্যান্ড টাইম জোন যেহেতু আমরা বাংলাদেশে আছি, আমরা একে ঢাকা এশিয়াতে নিয়ে যাবো। এশিয়া থেকে হচ্ছে ঢাকা বাংলাদেশে যাবো। তো ঢাকাতে ক্লিক করে দেবো। ডেট ফরওয়ার্ড সেম থাকবে, টাইম সেম থাকবে। জাস্ট উইক স্টার্টসটা আমরা স্যাটারডে দিব, যেহেতু আমাদের স্যাটারডে থেকে স্টার্ট হয়। এবং আমরা সেভ চেঞ্জেস অপশনে ক্লিক করে দেবো। শেষ, যেখানে আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা ফরমালিক্সে যাবো। এখানে জাস্ট আমরা একটা জিনিস ক্লিক করবো, যেখানে কি পোস্ট নেমটা দেওয়া আছে না। যদি পোস্ট নেম দেওয়া থাকে তাহলে আমাদের আর কিছু করা লাগবে না, জাস্ট আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করে দেবো। এখন হচ্ছে আমাদের কিছু প্লাগিংস এখানে অ্যাড করতে হবে। অ্যাড প্লাগিংসে অ্যান্ড আমাদেরকে থিমস অ্যাড করতে হবে। তো আমরা আমাদের ওয়েবসাইটের জন্য হচ্ছে ফ্রি থিমস ইউজ করে দেবো, তাই আমরা হোস্টিফাইটাকে ইউজ করবো। আরও অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা ফ্রি থিমস পাবেন, আর আমরা হোস্টিফাইটাকে ইউজ করবো। তো আমরা এখান থেকে হচ্ছে থিমসে ক্লিক করবো। অ্যান্ড হোস্টিফাইয়ের থিমসটা নেওয়ার জন্য আমাদের বেশি কিছু করা লাগবে না, জাস্ট এটাকে কপি করে হচ্ছে আমরা ব্রাউজ করে দিব। অ্যান্ড এখানে হচ্ছে গেট এ ফ্রি হোস্টিফাই থিম অপশন ক্লিক করে জাস্ট আপনার ইমেলটা দিলে ডাউনলোড করে দেবো সাথে সাথে। তো যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি এটাকে আবার ডাউনলোড করছি না। আমি জাস্ট অ্যাড এ থিম অপশনে ক্লিক করবো। আপলোড থিম অপশনে ক্লিক করবো। আমি এখানে ফাইল চুজ করবো। আমার ডাউনলোড সেভ ছিল, এই জন্য দেখে যাচ্ছে এখানে আছে। আমরা এখানে ইনস্টল অপশনে ক্লিক করে দেবো, তাহলে আমাদের থিমটা হচ্ছে এখানে ইনস্টল হয়ে যাবে অ্যান্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। আমাদের থিমস ইনস্টল হয়ে গেছে। এখন আমরা প্লাগিংসগুলোকে ইনস্টল করবো। তো অ্যাড এ প্লাগিং অপশনে ক্লিক করবো। তো প্লাগিংয়ে আমাদের অনেকগুলো প্লাগিং অ্যাড করতে হবে। তার মধ্যে হচ্ছে এলিমেন্টর একটা। তো এলিমেন্টরের জন্য আমাদের সেম ব্রাউজ করতে হবে, এটাকে ব্রাউজ করে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা জাস্ট ওদের এখানে গেট স্টার অপশনে ক্লিক করলে ওদের ফ্রি যে থিমটা আছে সেটাও আপনাদেরকে দিয়ে দেবে। ঠিক আছে, জাস্ট আমার যেহেতু লগ ইন করা ছিল আগে থেকেই, আমি সেহেতু লগ ইন করতে পারছি। আপনারাও চাইলে এই লগ ইন করতে পারবেন, এটা দেওয়া আছে। ট্রাই ফর ফ্রি অপশনে ক্লিক করলে ও আপনাকে হচ্ছে ফ্রিতে যেসব থিমসগুলো আছে ওগুলো আপনাকে দিয়ে দেবে। তো যেহেতু আমার এটা থিম অলরেডি আছে, তাই আমি আবার ডাউনলোড করছি না। আমি জাস্ট আপলোড প্লাগিং অপশনে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করবো। আর আপনারা যারা ডাউনলোড করতে চান না, আমি আপনাদের জন্য হচ্ছে এইসব সবগুলো থিমস যেগুলো আমি ডাউনলোড করছি, এগুলো হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে